না জানি কি হবে উপারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর। কি হবে উপারে হাসরে, কেন যে ভুল পথে আমি, এই শুনেন, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, একটু ভয় করেন, কবরে হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। নবী দেখান নাই, নবী দেখান নাই আলোর পথ? তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে না করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, বলেন শেষবারের মতো, কবরে হাসরে কি হবে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি। আল্লাহ বলেন তোমাদেরকে সর্বোত্তম, তোমাদেরকে তোমরা হলা সর্বোত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সর্বোত্তম? আল্লাহ আমাদেরকে সর্বোত্তম বলেছেন, তোমরা সর্বোত্তম উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আয়াতগুলোতে বলেছেন। কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি। ও আমার বান্দারা শোনো, শোনো রে, তার মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। শ্রেষ্ঠত্ব দিয়েছি তো দিয়েছি, কেমন শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা হলো আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জাহান্নামের আওয়াজ। জাহান্নামের আওয়াজ, পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদের কাজটা কি, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের কি নিষেধ, এই ব্যাপারে কিছুক্ষণ আলোচনা হবে। আমাদের সবচাইতে উপকার আসবে বলে আমি বিশ্বাস করি।
আল্লাহ আমাকে সঠিকভাবে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা بالمعروف وتنهون عن المنكر। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমার প্রথম দিকে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি। আল্লাহ বলেন তোমাদেরকে সর্বোত্তম, তোমরা হলা সর্বোত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সর্বোত্তম? আল্লাহ আমাদেরকে সর্বোত্তম বলেছেন, তোমরা সর্বোত্তম উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রকাশ করা হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। দুনিয়ার বুকে কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, এই ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য আয়াতগুলোতে বলেছেন। কিন্তু এই জায়গার মধ্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইছি। ও আমার বান্দারা শোনো, শোনো রে, তার মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। শ্রেষ্ঠত্ব দিয়েছি তো দিয়েছি, কেমন শ্রেষ্ঠত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা হলো আশরাফুল মাখলুকাত, আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা স্পষ্ট করে দিয়েছেন, তোমরা হলো উত্তম জাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মতি, তোমরা হলো সর্বোত্তম উম্মত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, বলেছেন উখরিজাত লিন-নাস, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, শোনো রে বান্দা, আমি তোমাদেরকে যে উত্তম হিসেবে বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা প্রদান করা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুকুম ডাকার, জোরে বলেন হুকুম কার? এই জন্য সামর্থ্যবান এবং শক্তিওয়ালা মানুষ যারা আছে, অন্যের বাধা প্রদান, এই শুনেন, অন্যের বাধা প্রদান করতে পারবে এবং সৎ কাজের আদেশ দিতে পারবে, এই সমস্ত ক্ষমতাবান ব্যক্তিদের উপরে দুইটা কাজ হলো ফরজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার খুব মনোযোগ দেন। আমাকে বলা হয়েছে, হুজুর এমন একটা আলোচনা করবেন যে আলোচনা করলে মানুষ কিছুই বুঝতে পারবে। এখন বর্তমানে মানুষ অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছে না নাই? জোরে কোন না আছে না নাই? অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে, কারণ মানুষকে আল্লাহ যে উদ্দেশ্যে বানানো হয়েছে সেই উদ্দেশ্যের খবর আমাদের নাই। আল্লাহ যে জন্য আমাদেরকে বানিয়েছেন সেদিকে আমার কোনো খেয়াল নাই, আপনার আমার কোনো খেয়াল নাই। এজন্য আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন করা হলো আল্লাহর বান্দাদের কাজ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরা আলে ইমরানের
104 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু কথা বলেছেন, খুব মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত। কে কয়? জোরে কোন কে কয়? আল্লাহ কয় তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা যারা কি করবে? আহ্বান করবে ভালো কাজের, সৎ কাজের। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সৎ কাজের আহ্বান করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো ভালো কাজের কথা বলবে, ভালো ভালো কাজে নিমজ্জিত থাকবে এবং খারাপ কাজগুলি থেকে পরিহার করবে, খারাপ কাজে বাধা প্রদান করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হলো সফল কাম, সাকসেস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কারা সফল কাম, কারা সাকসেস? যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের বাধা প্রদান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার সমাজের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি আমি দেখি, কিন্তু আপনি আমি বাধা প্রদান করি না, আপনি আমি তাদেরকে প্রতিহত করি না। অনেক খারাপ কাজ আছে, অনেক মানুষ আছে সমাজের মধ্যে এতিমের সম্পদ লুটে খায়। আসেনি? জবান খুলতে হবে, আছে না নাই? অনেক মানুষ আছে দুর্বল মানুষটার উপরে বারবার আক্রমণ করে, আছে না নাই? অনেক মানুষ আছে চেহারার গৌরব দেখায়, কালো মানুষ হলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? অনেক মানুষ আছে অযথাই মানুষের উপরে বিপদ টেনে আনে, অযথাই মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার জন্য তার পায়ে তারা, আছে না নাই? অনেক মা বোন আছে ভালো জিনিস তার সহ্য হয় না, ভালো জিনিস দেখলে হিংসা করে, কয় হারে আমার একটা ফুট দিছে আল্লাহ, আতুরা বেঙ্গুরা লেঙ্গুরা কানা বয়রা, আর আরেকজন একটা ফুট দিছে দেখো না কত মোড়া। আছে না নাই? হিংসা করে, আছে না নাই? পরনিন্দা করে, আছে না নাই? ও আমার ইমানদার ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলে দিয়েছেন তোমাদেরকে আমি আল্লাহ এজন্য পাঠাই নাই, তোমাদেরকে এজন্য পাঠাই নাই। তোমাদেরকে আমি আল্লাহ কেন পাঠাইছি জানো নি? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাসত্বের জন্য, আমার হুকুমগুলি পালন করার জন্য, আমার গোলামির জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি। ও বান্দা, এর ব্যতিক্রম যদি করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ছাড় দেব। কিন্তু আমি আল্লাহ বারবার ছাড় দেওয়ার পরে এমন ধরা ধরব পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলেন? হাদিসে তিরমিজির মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, তোমাদের সামনে তোমরা যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজের বাধা প্রদান না করো, শোনো, অচিরেই তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের 436 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের উপর যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজে বাধা প্রদান না করো, ও আমার উম্মত শোনো, অনতি বিলম্বে অচিরেই তোমাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী কয়, যদি তুমি সৎ ব্যক্তি হও, এই শুনেন, আল্লাহ নবী কয়, যদি তুমি সৎ ব্যক্তি হও, যদি তুমি ভালো মানুষ হও, আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয় হও, যদি তুমি ভালো কাজের আদেশ না করো, মন্দ কাজের বাধা প্রদান না করো, ওই গজব যখন আমি আল্লাহ দেব, তুমি যখন দোয়া করবা, আমার নবী কয়, তখন তোমার দোয়া কবুল করা হবে না। আল্লাহু আকবার।
এই জন্য গজম মাস আসার পূর্বে আপনি আমি সচেতন হতে হবে। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবক যুবক ও আমার যুবক ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি নিজেও একটা যুবক, আমি তোমাদেরকে আহ্বান করব, আজকের যে মাহফিল, এই মাহফিল কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যে বলেছেন কুনতুম খায়রা উম্মতি, এই আয়াতের অন্তর্ভুক্ত হয়েছে, কারণ এই মাহফিলের মাধ্যমে আহ্বান করা হচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমি আহ্বান করছি মাহফিলের মাধ্যমে, যুবক 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 রে, আল্লাহর একটু ভয় করো। রাতের অন্ধকারে কেমন করে তুমি উলঙ্গ ছবি চাও, রাতের অন্ধকারে কেমন করে তুমি জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। আল্লাহু আকবার। ও যুবক, কেমন করে তুমি অন্যের সম্পদ চুরি করার জন্য রাতের বেলা বের হয়ে যাও। যুবক যুবক রে, ও যুবক, কেমন করে তুমি নামাজ ছেড়ে দাও, কেমন করে রমজানের রোজাগুলি ছেড়ে দাও, কেমন করে মা বাবার সঙ্গে বেয়াদবি করো। ও যুবক, সকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত কেমন করে তুমি মিথ্যার মধ্যে ডুবে রয়েছ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের ইবাদত সবচাইতে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। যুবকদেরকে যদি জিজ্ঞেস করি, যুবক যুবক ভাই আমার, যদি তুমি ওযুর ফরজ বলতে পারো, গোসলের ফরজ বলতে পারো, তোমাকে এই 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 পুরস্কার দেওয়া হবে, আমার মনে হয় দুই একজন ছাড়া সব ফেল করবে। কথা বলে ঠিক কিনা? এত বড় মাহফিল সাজাইয়া আমি মাগরিবের পরে দেখলাম আমাদের জামাল ভাই আলোচনা করছে, মাত্র 4-5 জন মুরব্বী বসে আছে, বাকি সবাই এখনো পর্যন্ত কিন্তু সবাই আসে না। আপনাদেরকে বদদোয়া দিচ্ছি না, বোঝানোর জন্য বলছি, মুরব্বীরা শুধু বসে আছে। যুবক রে যুবক, তুমি কিন্তু একটু আগে আসলে পারতা। তুমি মনে করতেছো তোমার শরীরে অনেক শক্তি আছে, তোমার শরীরে অনেক সাহস আছে, বল আছে, তুমি চোখে খুব ভালো দেখতে পাও, কানে খুব ভালো শুনতে পাও। যুবক, তোমার পাশের মুরব্বীর দিকে তাকা, দেখো মুরব্বীদের শরীরটা কেমন যেন ঢিলা হয়ে গেছে। ঠিক নি কথা? কথা কেন ঠিক নেই? মুরব্বীদের শরীর কেমন যেন ঢিলা হয়ে গেছে, তোমার শরীর এখনো কেমন যেন কত সুন্দর লাগে। যুবক একটা বার ভাইবা দেখো, এই মুরব্বীও কিন্তু এক সময় যুবক ছিল। ছিল কি ছিল না? এই মুরব্বী সাহেবও কিন্তু এক সময় যুবক ছিল। যুবক সময়ে তার শরীরেও রক্ত টকবক টকবক করতো, চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল ছিল, চেহারা কেমন যেন গোলাপ ফুলের মতো ফুটে থাকতো। ঠিক কিনা বলেন? যুবকেরা রে, মুরব্বীর শরীরের দিকে তাকাইলে দেখা যায় চামড়া ঢিলা হয়ে গেছে। চাইলে ওই মুরব্বী আগের মতো চলতে পারে না, খাবার খাইতে পারে না, লাঠিতে বর করে চলতে হয়। চোখের দৃষ্টি কমে গেছে, পাওয়ার কমে গেছে। ঠিক কিনা বলেন? কানের শ্রবণ শক্তি কমে গেছে। রাতের অন্ধকারে চাইলেও একটা মুরব্বী কনকন শীতের মধ্যে উঠতে পারে না, প্রচন্ড শীত, শীতের কারণে সে তাহাজ্জুদ নামাজ মন চাইলেও পড়তে পারে না। যুবক রে, আজকে যদি তুমি মারা যাও, কেন বিলম্ব করছো? মাহফিলে আসতে এই সুযোগ কিন্তু কালকে হবে না। এই আজকে যদি তুমি মারা যাও, মরিয়া যাও, মরিয়া যাও, আগামীকাল কিন্তু তোমার সকালবেলা বাঁশঝাড়ের জার থেকে বাঁশ কাটা হবে। তোমার বন্ধু বান্ধবেরা পাগল পাগল হয়ে কেউ যাবে কাফনের কাপড় আনার জন্য, ঠিক কিনা? কেউ যাবে কবর খোঁড়ার জন্য, ব্যস্ত হয়ে যাবে, তোমার আর ঘরে রাখা হবে না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি তোমাদের খাদেম হিসেবে, আমি তোমাদের খতিব হিসেবে আহ্বান করব, রাস্তাঘাটে সময়টুকু নষ্ট না করে মাহফিলে চলে আসো। এই মূল্যবান সময় একদিন পাবা না। হাসরের ময়দানে মানুষ একটি আমলের জন্য পাগল পাগল হয়ে যাবে। কেউ একটা আমল দিবে না। কুরআনুল কারীমের মধ্যে 30 পারার 3 নম্বর সূরার মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাসরের ময়দানে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না রে। সেদিন বুঝবা একটা আমলের কত দাম। ঠিক কিনা বলে? এমনও হইতে পারে মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো ছোট ছোট শব্দ ছিল। এই শব্দগুলোর ওজন কত জানো নি রে বন্ধু? হাদিসে মুবারকের মধ্যে এসেছে, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আকাশ থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা আমার আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। আরেকবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যদি এই সুবহানাল্লাহর ডাকটা কবুল হয়ে যায়,
কাল হাসরের ময়দানে তুমি নাজাত প্রাপ্ত হওয়ার জন্য, তুমি জান্নাতি হওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের খাজিনা পাওয়ার জন্য এই সুবহানাল্লাহ যদি ডাকটা কবুল হয়ে যায়, এটাই যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামী ব্যক্তির কথা যদি আমি বলতে চাই, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে দাওয়াত করে নিলেন। আমি কিন্তু বিলম্ব করছি না, ডাইরেক্ট আলোচনা করছি। খারাপ লাগতেছে আপনাদের? কথাবার্তা বলবো না, আমি ডিরেক্ট যতটুকু আলোচনার সময় আছে সবটাই আমি এইভাবে করার চেষ্টা করব। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রজনীতে আমার আল্লাহর বাড়ির মেহমান বানাইছেন। সুবহানাল্লাহ কইতেন? আমার আল্লাহ দরবারে নিয়ে গেলেন, আল্লাহর বাড়ির মেহমান বানাইছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী মেরাজ শরীফের মধ্যে গিয়া জান্নাতে বিচরণ করলেন, জাহান্নামের মধ্যে বিচরণ করলেন। জান্নাতি কারা 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 জান্নাতে যাবে আমার নবী দেখেছেন। আল্লাহু আকবার। অনেক জান্নাতীদের আলামত আমার নবী এই চক্ষু মুবারকে দেখেছেন, অনেক জাহান্নামীদের আলামত আমার নবী দেখেছেন। আমি কিতাব ঘেটে পাইলাম আল্লাহর নবী মেরাজের রজনীতে এমন একটা জায়গা দিয়ে উপত্যকা দিয়ে হাঁটছিলেন, চলছিলেন, সাথে জিবরাইল আমিন আছে। জিবরাইল আমিন সঙ্গে আল্লাহর নবী কয়, হঠাৎ করে আমি এমন ভয়ঙ্কর এক আওয়াজ পাইলাম, এমন এক বিকট আওয়াজ আসতে শুনলাম, আর দুর্গন্ধ আসতেছিল। আমি শুনতে পাইলাম আওয়াজ আসতেছে। আওয়াজের মধ্যে বলা হচ্ছে, ডেকে ডেকে বলা হচ্ছে, আল্লাহ আল্লাহ, আমি জাহান্নাম, আমার আযাব প্রস্তুত করার জন্য যতগুলি উপকরণ আছে সবগুলি আমি জাহান্নামকে দেওয়া হয়েছে। জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে গেছে আল্লাহ, এটার গরম বেড়ে গেছে আল্লাহ, আমি জাহান্নামের গভীরতাও বেড়ে গেছে আল্লাহ। তুমি না বললা আমি জাহান্নাম রে কোন কোন বান্দারারে দিবা, কি কি জিনিস দিবা, আমার সঙ্গে ওয়াদা করছো। আল্লাহর কাছে ওই জাহান্নাম ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমাকে ওই ব্যক্তিগুলো, ওই বস্তুগুলো আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। জাহান্নাম যখন, অর্থাৎ বিকট যখন আওয়াজ আসলো, বিকট আওয়াজ আসার কারণে মূলত নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল, বলো তো দেখি রে এই বিকট আওয়াজ কিসের? জিবরাইল আমিন বললেন এটা জাহান্নামের। এরপর জাহান্নাম এই কথাগুলি বললেন, বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নাম, তোমাকে আমি যে কমিটমেন্ট দিয়েছি, আমি তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমি তোমার সঙ্গে যে ওয়াদা, সেই ওয়াদা অনুযায়ী দুনিয়ার জমিনে, এই শোনেন, দুনিয়ার জমিনে যেই পুরুষ মহিলা কুফরির মধ্যে লিপ্ত ছিল, যে পুরুষ মহিলা নাফাকির মধ্যে ছিল, মুনাফিকি করেছে, আমার আল্লাহ কয় শুধু তাই নয়, ইহুদি নাসারা পর্যন্ত, বিশেষ করে যারা পরকালকে বিশ্বাস করত না, আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, জাহান্নাম বলেন আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই কথাগুলি আল্লাহ নবী মেরাজের রজনীতে শুনে এসেছেন, অর্থাৎ ঘটনা ঘটবে পরে নবীজিকে দেখাই দিয়েছেন আল্লাহ আগে। সুবহানাল্লাহ কোন? আরো যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, একটু কি ভয় লাগে না? একটু কি তোমার অন্তর কাঁপে না রে বন্ধু? কেমন করে রাতের বেলা অন্ধকারের মধ্যে তুমি অন্যায়গুলি করো, তুমি মনে মনে ভাবছো তোমার অন্যায়ের খবর হয়তো আমার আল্লাহ জানেন না। বন্ধুরা আমার, এত পরিমাণ পাপ আমাদের হয়ে গেছে, যে পাপগুলি আমরা হাসতে হাসতে করেছি, এই পাপগুলি চাইলেও আমরা কান্না করে মাপ নিতে পারি কি জানি না। ঠিক কিনা বলেন? পারি না কি পারি না আমরা জানি না, জানে কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তবে আল্লাহর নবীর হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, নবী আমার রাহমাতুল লিল আলামিন বলছেন, খুব মনোযোগ দেন। নবীজি বলেন, কেউ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, কেউ যদি পাহাড় পরিমাণ অন্যায় করার পরে, কেউ যদি পাহাড় পরিমাণ পাপ করার পরে, আমার আল্লাহর ভয়ে 20, 30, 40, 50 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনোদিন বুঝে না আহারে এমন এমন পাপ করলাম, কোনোদিন তার ভিতরে বুঝ আসে নাই। যদি রাতের অন্ধকারে স্ত্রী পুত্র ঘুমায়, পরিবার পরিজনের সবাই ঘুমায়,
আব্বা ঘুমায় আছে, আম্মা ঘুমায় আছে, ওই গভীর রজনীতে পশু পাখিরা ঘুমায়। আপনি যদি আস্তে আস্তে ঘুম থেকে ওঠেন, ওইটা যদি ওযু করেন, ওযু করে যদি আল্লাহর ডাক দেন, আল্লাহ জীবন ভর তোমার অন্যায় করছি, তোমার কথাগুলি মানি নাই, আল্লাহ গো জীবন ভর তোমার সাথে নাফরমানি করছি, আল্লাহ আমি বুঝতে পারছি এই দুনিয়াতে আর বেশি দিন থাকা যাবে না গো মালিক। তুমি যদি আমারে ক্ষমা না করো, এই জগতের কেউ আমারে ক্ষমা করতে পারবে না। আল্লাহর নবী কয়, আল্লাহর ভয়ে আল্লাহর কোন বান্দার যদি চোখ থেকে এক ফোঁটা পানি বা সির মাথা পরিমাণ এক ফোঁটা পানি গাল বেবে জমিনে পড়ে, আমার নবী কয়, উম্মত ও আমার উম্মত শোনো শোনো শোনো, আমার আল্লাহ তোমার গাল বেবে চোখের পানি জমিনে পড়ার পড়বে, ওই পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মিনহাজুল আবেদিন সুফি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য এক শায়ের তার গজলের মধ্যে বলছেন, আছি তো ডুবে আমি, নারে তাকবীর, নারে তাকবীর, না না এই স্লোগান হবে না, মোহাব্বত করে জোরে সোরে মোহাব্বত করে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। বিশেষ মেহমানের আগমন রামনগরবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, প্রিয় ভাই মুফতি মোহাম্মদ বাইজিদ রাজা রাজাবি হুজুরের আগমন, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আমার আজকের মাহফিলের বিশেষ মেহমান চলে এসেছেন। বন্ধুরা, আমি বলেছিলাম নির্দিষ্ট সময়ে চলে আসবেন, এবং আজকের মাহফিলের যে প্রধান মেহমান শায়েখ সৈয়দ মোকাররম বারী হুজুরও অল্প সময়ের মধ্যে চলে আসবেন বলে আমাকে কথা দিয়েছেন। এই জন্য আমি বলবো, আপনারা এখনো যারা এদিক সেদিক আছেন, কিসের আশায় আছেন আমি জানি না, মাহফিলে চলে আসেন। মেহমানরা আসছে, মেহমানরা আসার পরে যদি এরকম দেখে কত খারাপ না লাগবে, ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। যেটা বলতেছিলাম, এক শায়ের বলতেছেন, পাপেরি সাগরে না জানি কি হবে উপারে হাসরে, আছি গো ডুবে আমি পাপেরি সাগর, কি হবে উপারে হাসরে, কেন যে ভুল পথে আমি, এই শুনেন, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে, আমার একটু ভয় করেন, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। নবী দেখান নাই, নবী দেখান নাই আলোর পথ, তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে
কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার বলেন শেষবারের মতো কবরে হাসরে কি হবে আমার একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই কবরকে হাসরকে ভয় পাওয়ার দরকার আছে নাকি নাই ও সুন্নি মুসলমান আমাদের একটাই ভরসা আমাদের একটাই চিন্তা দুনিয়ার জিন্দেগিতে যদিও আমরা ভুল ভ্রান্তি করেছি ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইবো ঠিক আছে কিন্তু তারপরেও আমাদের একটা ভরসা আছে আমাদের একটা জায়গা আছে সেই জায়গার নাম হলো দয়াল নবী ঠিক কিনা বলেন দুনিয়ার জমিনে নবীজিকে সবচাইতে বেশি ভালোবেসেছিলাম সেই নবী উম্মতি উম্মতি বলে বলে কাঁদবেন সেই নবীর দিদার আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এজন্য আমল ঠিক করতে হবে সুদ খাইয়া ঘুষ খাইয়া মিথ্যা কথা কইয়া আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা নৃত্য ওই নর্তকীর নাচের অনুষ্ঠান কইরা কিংবা নৃত্যর আয়োজন করে কিংবা খারাপ কাজ করে কিংবা রোজা না রেখে কিংবা মা বাবার সাথে অন্যায় করে একের পর এক যে কাজগুলি করলে আল্লাহ সন্তুষ্ট হয় মুসলমান ওই কাজগুলি করে কখনো নবীর দিদার পাওয়া যাবে না ঠিক কিনা এজন্য নবীর উম্মত হিসাবে নবী যে রাস্তা দেখাইছেন ওই রাস্তায় আমাদের চলার দরকার আছে নাকি নাই এইজন্য আমি কোরআন থেকে পড়েছিলাম কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস এই আয়াতের উপরে এতক্ষণ কথা বলেছি বন্ধুরা আমার ভাইরা আমার আমরা যেন ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে বলি আমিন আর জোরে বলেন আমিন